আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আমার পার্সোনাল ক্যামেরা হিসেবে DJI Action 5 Pro ক্যামেরাটি ব্যবহার করছি। গত 3 মাস থেকে আমি এই ক্যামেরাটি ব্যবহার করেছি এবং এই ক্যামেরা সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা হয়ে গিয়েছে। DJI Osmo Action 5 Pro খুবই জনপ্রিয় একটি ক্যামেরা বর্তমান সময়ে। আর এই জনপ্রিয় ক্যামেরাটি কেনার আগে অবশ্যই আপনাকে জানতে হবে এটা সম্পর্কে। তো আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই জনপ্রিয় ক্যামেরাটি সম্পর্কে। আমি DJI Osmo Action 5 Pro এই ক্যামেরাটির রিভিউ অলরেডি আমার চ্যানেলে দিয়েছি। এটার বিল্ড কোয়ালিটি, এটার মাইক্রোফোন কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, এভরিথিং, ভিডিও কোয়ালিটি, স্টেবিলাইজেশন কেমন এবং নাইট মোডে কেমন পারফরমেন্স করতে পারে সবকিছুই আমার ভিডিওতে বলেছি। আমার সেই ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। গত 3 মাস যাবত এই ক্যামেরাটি ব্যবহার করতে গিয়ে আমি কি বাধার সম্মুখীন হয়েছি এবং কি সুযোগ সুবিধা উপভোগ করতে পেরেছি, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ক্যামেরাটা আসলে কাদের কেনা উচিত এবং কাদের কেনা মোটেও উচিত নয়। তো সম্পূর্ণ ভিডিওটি যদি না স্কিপ করে দেখতে থাকেন তাহলে একটি ধারণা পেয়ে যাবেন যে এই ক্যামেরাটা আসলে আপনার কেনা ঠিক হবে কিনা। প্রথমে কথা বলা যাক এই ক্যামেরাটা আসলে কাদের জন্য কেনা উচিত। যারা ট্রাভেল ব্লগ বানাতে চান, মোটো ব্লগ বানাতে চান, লাইফস্টাইল ব্লগ বানাতে চান, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার অ্যাডভেঞ্চার মুহূর্তগুলো, অ্যাকশন মুহূর্তগুলো ভিডিও করে রাখতে চান, এই ধরনের কাজগুলো যারা করতে চান তাদের জন্যই হচ্ছে অ্যাকশন ক্যামেরা। আমি যে সাবজেক্টগুলো বললাম এইগুলোর ভিতরে যদি আপনার কোনোটা নিয়ত থাকে তাহলে আপনি এই ক্যামেরাটা কিনতে পারেন। এই ক্যামেরাটি দিয়ে আপনি এই কাজগুলো খুব সুন্দর করে করতে পারবেন এবং আপনার এই কাজগুলোর জন্য একটি অ্যাকশন ক্যামেরা নেওয়া খুবই জরুরি। এবার আমি কথা বলবো আসলে এই ক্যামেরাটি কাদের জন্য নেওয়া মোটেও উচিত হবে না। যারা মোটো ব্লগিং করবেন, ট্রাভেল ব্লগিং করবেন তাদের জন্য তো অবশ্যই এই ক্যামেরাটা কেনা উচিত হবে। তবে কিছু ক্ষেত্রে এই ক্যামেরাটা আপনার জন্য মোটেও কেনা ঠিক হবে না। ধরুন আপনি এই ক্যামেরাটা দিয়ে মোটো ব্লগিং করার পাশাপাশি, ট্রাভেল ব্লগিং করার পাশাপাশি ফটোগ্রাফি করতে চাচ্ছেন, বিয়ে বাড়ির ভিডিও তৈরি করতে চান, শর্ট ফিল্ম তৈরি করতে চান, সেই ক্ষেত্রে এই ক্যামেরাটা আপনার মোটেও কোনো কাজে আসবে না। আপনি বিয়ে বাড়ির ভিডিও বা শর্ট ফিল্ম ভিডিওর জন্য DSLR বা মিররলেস ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ক্যানন বা সনি বাছাই করে নিতে পারেন। এই ক্যামেরাগুলো বিয়ে বাড়ি, শর্ট ফিল্ম তৈরি করা, সিনেমাটিক ভিডিও তৈরি করার জন্য বেস্ট। কিন্তু অ্যাকশন ক্যামেরাগুলো ব্যবহার করে আপনি সিনেমাটিক ভিডিও বানাতে পারবেন ঠিকই, কিন্তু DSLR মিররলেস ক্যামেরার সাথে কম্পেয়ার করলে পুরোপুরি বোকামি হবে। আপনি DSLR এর মতো খুব সুন্দর করে ছবি তুলতে পারবেন না। আপনার যদি নিয়ত থাকে আপনি জুম করে ছবি তুলবেন এবং ছবি হতে হবে পুরোপুরি DSLR এর মতো, পিছনে ব্লার থাকবে, অনেক সুন্দর শার্পনেস ছবি পাবেন, এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনার ভুল ধারণা। ছবি তোলার জন্য আপনি কোনোভাবেই এই ক্যামেরাটা বাছাই করবেন না। এই ক্যামেরাটি ব্যবহার করে যদি আপনি বিয়ে বাড়ির ভিডিও বানাতে চান বা শর্ট ফিল্ম ভিডিও বানাতে চান সেই ক্ষেত্রে আপনি প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন না, কারণ সেই কাজগুলোর জন্য DSLR বা মিররলেস ক্যামেরা ব্যবহার করতে হয়। তো মূল বিষয় যারা মোটো ব্লগিং করতে চান, ট্রাভেল ব্লগিং করতে চান, অ্যাকশন মোমেন্টগুলো ভিডিও করে রাখতে চান, বা আপনি একজন অ্যাডভেঞ্চার বিভিন্ন জায়গায় ঘুরতে যান, সেই ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলে আপলোড করতে চান, সেই ক্ষেত্রে এই ক্যামেরাটা আপনার নেওয়া ঠিক হবে। এবং আপনি যদি বিয়ে বাড়ির ভিডিও বানাতে চান, সিনেমাটিক ভিডিও বানাতে চান, শর্ট ফিল্ম বানাতে চান, সেই ক্ষেত্রে আপনার এই ক্যামেরাটা নেওয়া কোনোভাবেই ঠিক হবে না। সেই ক্ষেত্রে আপনি DSLR বা মিররলেস নিতে পারেন। যারা ভিডিওর পাশাপাশি টুকটাক ফটোগ্রাফি নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই মিররলেস ক্যামেরা নেবেন। সেই ক্ষেত্রে সনির মিররলেস ক্যামেরাগুলো অনেক ভালো, সনি ZV-E10, সনি ZV-1 এই ক্যামেরাগুলো নিতে পারেন। তো আমি আশা করি আমার এই ছোট ভিডিওটি থেকে আপনি একটি ধারণা পেয়েছেন যে এই ক্যামেরাটা আসলে আপনার কেনা ঠিক হবে কিনা। তো ডিসিশন নেওয়ার আগে আমার ভিডিওটি আপনি দেখেছেন, আশা করি আমার ভিডিওটি থেকে আপনি একটি ধারণা পেয়েছেন। আর আমার এই ছোট ভিডিওটি থেকে যদি আপনার আজকে সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ক্যামেরা সম্পর্কে আরো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।